আসসালামু আলাইকুম কাস্টমারজন, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে একটা ব্যায়াম শিখাবো, বিশেষ করে যাদের মাজায় ব্যথা এবং এই মাজা ব্যথাটা মাজা থেকে পায়ের দিকে রেডিয়েশন হয়। তো তারা এই ভিডিওটা দেখবেন। আমাদের বাড়িতে অনেক বৃদ্ধ মা বাবা আছে, তারা এই রোগে ভোগে এবং এটা ভিডিওটা সম্পূর্ণ দেখলে এবং যদি এই নিয়মগুলো মেনে চলেন, এই ব্যায়ামটা রেগুলার করেন, তাহলে কিন্তু আপনার মাজা ব্যথা কমে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। সো আর কথা নেই, ভিডিওটা দেখুন। এই ধরে রাখো 5,000। এবার নিজে নিজে কোনো 1 2 3 4 5 6 7 8 9 10 নিচে নামো। এবারে পা শুধু 1 2 3 4 5 6 7 8 9 10 নিচে নামো। আবার পা একসাথে 1 2 3 4 5 6 7 8 9 10 নিচে নামো। উপর 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 সম্পূর্ণ উপর। হাত পেছনে, হাত পেছনে, হাত পেছনে। এবার হচ্ছে বলো সোজা, দেখি সোজা করে এটা সোজা থাকবে, সোজা এগুলো উঁচু করো, বলো 1 2 3 4 5 6 7 8 9 10 নিচে নামো। এবারে পা একসাথে একসাথে 1 2 3 4 5 6 7 8 9 10 একটা ব্যায়াম। হাতটা এগিয়ে রাখো, এই ভয় রাখো, ভয়, হ্যাঁ। মাথা ঘাড়বো একসাথে উঁচু উঁচু সোজা, ব্যাখ্যা করে, হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8 9 10 নিচে নাও। আবার আবার 1 2 3 4 5 6 7 8 9 10 নিচে নাও। যে ভিডিওটা আপনারা এখন সম্পূর্ণ দেখলেন, এই ভিডিওটা যদি আপনি প্রতিদিন সকালে 10 মিনিট, দুপুরে 10 মিনিট, রাতে 10 মিনিট, আমি আবারও বলি সকালে 10 মিনিট, দুপুরে 10 মিনিট, রাতে 10 মিনিট প্রতিদিন করেন, তাহলে কিন্তু আপনার এই মাজা ব্যথা রোগটা চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। পাশাপাশি এমন না যে আপনি সকালে করলেন, দুপুরে করলেন, রাতে করলেন না, তাহলে কিন্তু হবে না। আবার আপনি 2 দিন করলেন, 3 দিন করলেন, 4 দিনের মাথায় যে করলেন না, তাহলে কিন্তু হবে না। এটা আপনাকে রেগুলার করতে হবে এবং ব্যায়ামের রেজাল্ট পাইতে গেলে সর্বনিম্ন কিন্তু আপনার 2-3 মাস এটার উপর ইফেক্ট দিতে হবে আর কি, পরিশ্রম করতে হবে। সো যাদের মাজা ব্যথা আছে, এই ব্যায়ামটা শুধুমাত্র একটা ব্যায়াম, অনেকগুলো ব্যায়াম আছে। আজকে যে ভিডিওতে যে ব্যায়ামটা দেখাইলাম, এই ব্যায়ামটাই শুধু আপনারা করেন, নিয়মিত করেন, দেখবেন যে আপনার মাজা ব্যথাটা অনেকাংশে কমে যাচ্ছে এবং আপনি এর থেকে উপকৃত হচ্ছেন। তো সবাই ভালো থাকুন। আমি ডাক্তার শাহরিয়ার কবির সুমন, রুগী দেখছি ডক্টরস পয়েন্ট ফার্মেসি চেম্বারে, প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 8টা। আল্লাহ হাফেজ।